সেমিফাইনালের প্রথম খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। লক্ষ্মীনারায়ণপুর ফুটবল টিম আর প্রতাপপুর ফুটবল টিম অসাধারণ ফুটবল, খুব সুন্দর ফুটবল খেলেছে, তবুও কেউ গোল পায়নি, গোল করতে পারেনি। অসাধারণ ফুটবল খেলার পরেও কেউ গোল করতে পারেনি। এক্ষেত্রে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করা হবে। দেখা যাক ট্রাইব্রেকারে কারা কতটা কি খেলতে পারে বা কারা ভালো শট করতে পারে। মাঠের মধ্যে দর্শকদের উত্তেজনাটাও বেড়ে গিয়েছিল এই টিম দুটির খেলা দেখে। দেখা যাক ট্রাইব্রেকারে কি হয়। টসে জিতে প্রতাপপুর শট করার সিদ্ধান্ত নিয়েছে। তো ফার্স্ট শট প্রতাপপুর ফুটবল টিমের হয়ে, প্রতাপপুরের হয়ে প্রথম শট দীপদা। তারা টসে জিতে শট করার সিদ্ধান্ত নিয়েছিল, তাই তাদের প্রথম শট। দেখা যাক গোল করতে পারে কিনা। মাঠের মধ্যে অসাধারণ পারফরমেন্স করেছিল এই দীপদা, কিন্তু অনেক দর্শক চেয়েছিল তার পা থেকে গোল দেখতে, কিন্তু সে গোল করতে পারেনি, অক্ষম রয়ে গেছে গোল করার জন্য। দেখা যাক ট্রাইব্রেকারে কি গোল করতে পারবে কি পারবে না। এবং সেভ, গোল করতে পারলো না দীপদা। প্রথম শটই তাদের সেভ হয়ে গেল। এক্ষেত্রে প্রতাপপুরের গোলরক্ষক, তাকে কিন্তু সেভ করতেই হবে, কারণ তাদের প্রথম শটটি সেভ হয়ে গেছে। দেখা যাক তার দলের জন্য সে সেভ করতে পারে কি পারে না। আর লক্ষ্মীনারায়ণপুরের হয়ে প্রথম শট করতে আসছে, লক্ষ্মীনারায়ণপুরের হয়ে প্রথম শট করতে আসছে শ্রীকান্ত। তার কাছে একটা অ্যাডভান্টেজ, গোল করলে তার দল এগিয়ে থাকবে। দেখা যাক গোল করতে পারে কিনা। শটে শ্রীকান্ত এবং গোলরক্ষক সায়নদা। অনেকটা রান আপ নিয়েছে শ্রীকান্তদা। দেখা যাক হাতের কাছে বল ছিল কিন্তু সেভ করতে পারলো না। ভালো গোল, শটে প্রেসার ছিল তাই গোল হয়ে গেছে। দলের হয়ে দ্বিতীয় শট 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রদীপ। দেখা যাক কতটা কি করতে পারে দলের জন্য। তাদের প্রথম শটটি সেভ হয়ে গেছে, এক্ষেত্রে তাকে গোল করতে হবে। দেখা যাক এবং গোল, জোরালো শট, প্রেসার ছিল শটে, প্রদীপ দা গোল করলো। তাদের দল এখনো পিছিয়ে, প্রথম শট সেভ হয়ে গেছে। এক্ষেত্রে সায়নদাকে সেভ করতে হবে। দ্বিতীয় শট আসছে লক্ষ্মীনারায়ণপুরের হয়ে, দ্বিতীয় শট করতে আসছে আনন্দদা। দেখা যাক গোল করলে তাদের দল এগিয়েই থাকবে, এবং যদি সেভ করতে পারে সায়নদারা তাহলে তাদের দল সমতায় থাকবে। দ্বিতীয় শট লক্ষ্মীনারায়ণপুর। ভালো গোল, গোলরক্ষক একদিকে পড়েছে এবং একদিকে গোল। এক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকলো লক্ষ্মীনারায়ণপুরের দল। দলের হয়ে তৃতীয় শট করতে আসছে জিৎ, 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়। তার দল এখনও পিছিয়ে আছে।
দেখা যাক তারা কি পারবে সমতা ফেরাতে নাকি এখান থেকেই বিদায় নেবে। সেমিফাইনাল ম্যাচ, জমজমাটি সেমিফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এখন ট্রাইব্রেকারের মাধ্যমে ফলাফল করা হচ্ছে। দেখা যাক জিদ্দা এবং জোরালো শট অ্যান্ড গোল, ভালো গোল। দলের হয়ে তৃতীয় শট করতে আসছে সৌমেন, দেখা যাক গোল করতে পারে কিনা। এক্ষেত্রে তার দল এগিয়ে আছে, তার কাছে অ্যাডভান্টেজ, তাকে সে গোল করলে আরও এগিয়ে যাবে। দেখা যাক তৃতীয় শট লক্ষ্মীনারায়ণপুরের হয়ে সৌমেন। এবং গোল, ভালো গোল, খুব সুন্দর গোল, এখনও এগিয়ে থাকলো তার দল। এক্ষেত্রে 3-3টি গোল করেছে লক্ষ্মীনারায়ণপুর, আর এদিকে প্রতাপপুর তাদের প্রথম শট সেভ হয়ে গেছে, তারা 3-2। দলের হয়ে চতুর্থ শট করতে এসে বিশ্বজিৎ, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। মাঠে অসাধারণ পারফরমেন্স ছিল তার, সত্যি তার পারফরমেন্স বলা বাহুল্য। দেখা যাক কতটা কি করতে পারে সে ট্রাইব্রেকার। চতুর্থ শট প্রতাপপুরের হয়ে, এবং গোল, ঠান্ডা মাথায় গোল, ভালো গোল। দলের হয়ে চতুর্থ শট রাকেশ দা, দেখা যাক তারা কি গোল করতে পারবে কিনা। রাকেশ দ্বারা তাদের দল এখনও এগিয়ে আছে, 3-3টি গোল রেখেছে, এটা তাদের 4 নম্বর শট। সেভ করলে সমতায় ফিরবে, আর গোল করলে এগিয়ে থাকবে লক্ষ্মীনারায়ণপুর। এবং ভালো গোল, খুব সুন্দর গোল, 4-4টি গোল করেছে। আর প্রতাপপুর তারা 4-3টি গোল করেছে। প্রতাপপুরের হয়ে শেষ শট, তাকে গোল করতেই হবে। 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাকেশ, তাকে কিন্তু গোল করতেই হবে, না হলে তার দল এখান থেকে বাড়ি যেতে হবে তাদেরকে। সেমিফাইনালের প্রথম খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছিল, সেখান থেকে 1 গোলে এখনও পিছিয়ে আছে প্রতাপপুর। রাকেশ দাদের দল, এটা শেষ শট, তাকে কিন্তু গোল করতেই হবে তার দলকে খেলায় রাখার জন্য। দেখা যাক রাকেশ দার শট এবং গোল, ঠান্ডা মাথায় ভালো গোল। উইনিং শট বিপদ তারণ, গোল করলে উইনার হয়ে যাবে, তারা ফাইনালে চলে যাবে এই খেলায়। দেখা যাক গোল করতে পারে কিনা, গোল করলেই তারা এই খেলার ফাইনালে উঠে যাবে। শটে বিপদ তারণ, শেষ শট বা উইন শট, 5 নম্বর শট লক্ষ্মীনারায়ণপুরের। যদি গোল করতে পারে তাহলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালের এই চমচমাট ম্যাচ, দেখা যাক অনেকটা রান আপ নিয়েছে বিপদ তারণদা, দেখা যাক গোল করতে পারে কিনা। এদিকে প্রতাপপুর, তাদেরকে কিন্তু সেভ করতে হবে খেলায় থাকতে গেলে। এবং ভালো গোল, ফাইনালে উঠে গেল লক্ষ্মীনারায়ণপুর ফুটবল টিম।